চাচা আমি কেলটু গো, চাচা আমি কেলটু, গরিব দুঃখী অসহায়। আপনি ফিতরার টাকাটাকে এবার আমার দেবেন। তোর কত বড় সাহস রে কেলটু, তুই বাপের করছিস চাচা, আবার ফিতরার টাকা চাচ্ছিস আমার কাছে? বাপ কি সাওয়ালে ফিতরার টাকা দেয় রে? আরে আব্বা তুমি কয়দিন কার জন্য ভুলে যাও আমি তোমার সওয়াল, আর তুমি কি আমার সওয়াল বলে মনে করো? ঈদ চলে আসলে কেনাকাটার টাকা দিলে না, তো ফিতরার টাকা কেন তো দাও। তোমার আর আমার ফিতরার টাকা কেন দিলি, পরে কিছু না কিছু তো কিনতে পারবো না। এ কি রে, তোর ফোন দিলি পাইনি, তোর বাড়ি আসে পাইনি, থাকিস কোনে? তোর খুঁজতে খুঁজতে তো আমার চার্জার জুইতে ক্ষয় করে ফেললাম রে। ওরে তুই আমার খুঁজতে খুঁজতে তো জুইতে ক্ষয় করে ফেললি, আর আমি ঈদের কেনাকাটার জন্য মার্কেটে মার্কেটে ঘুরতে ঘুরতে আমার জুইতে ক্ষয় করে ফেললাম। কয়দিন পরে ঈদ কেনাকাটা আছে না, এখন পাবি কি আম্মা আমার? আরে প্রতিদিন বাজারে যাওয়া লাগতেছে না আমার বাপের সাথে মার্কেট করতে। আরে বন্ধু, তোর বাপ তোর প্রতিদিন কেনাকাটা করার জন্য মার্কেটে নিয়ে যাচ্ছে, আর আমার আব্বা এ মার্কেটে যাওয়া তো দূরের কথা, কেনাকাটার ব্যাপারে কোনো কথাই করছে না। কয়দিন পরে ঈদ, সব ফুরিয়ে যাবে না দোকানে জামা কাপড়, তারপর মনে হয় আমার বাপ নিয়ে যাবে আমার। আর আমারও বাপ যে জিনিস ভাব চক্করে বোঝা যাচ্ছে, এবারে মনে হয় আমার পুরিয়ে জামা কাপড় পরে ঈদ করা লাগবে না। বন্ধু ভালো কথা, এবার তো ফিতরার টাকা এখনো দেওয়া হয় না রে। আচ্ছা এবার ফিতরার টাকা কার দেওয়া যায় সেরকম কেউ আসে নাকি রে তোর জানা মতে? ফিতরার টাকা দিবি ভালো কথা। এ বন্ধু এবার কয় টাকা করে দিবি রে তোরা? আমার আব্বা কয়েছে এবার বলে 200 টাকা করে দিবি। আমরা বাড়িতে আছি 5 জন, তাহলে 5 জনের যদি 200 করে হয় 1000 টাকা। এবার এই 1000 টাকা আমার বাড়িতে ফিতরা দেবো। 1000 ধান দাক্কেন করাই লাগবি রে। এ বন্ধু তোর বাড়িতে 1000 টাকা ফিতরা দিবি? খামাকার লোকজনের খুঁজে লাভ কি রে? তোরা তো ফিতরা কেন আমারই দিতে পারিস রে। জানিসই তো আমার বাপ যে কিপ্টে এবার ঈদি কেনাকাটার টাকাই দি নাই আমার। বন্ধু ধান্দা বান্দা করে কাকার বোঝাটা তোর ফিতরার টাকা এবার আমার দেনা কারে। তোর যদি 1000 টাকা পাই, আর আমার আব্বার কাছ থেকে যদি আমার 2 বাপ বেটার ফিতরাকে নামে নিতে পারি, তাহলে আমার কেনাকাটাকে নেওয়া যাবে না রে বন্ধু। কোষ কিরে, তাই বলে তুই ফিতরার টাকা দিয়ে এবার ঈদের কেনাকাটা করবি? আমি নয় ধান্দা বান্দা করে আব্বার বোঝা বুঝে টাকাটা নিয়ে দেবো নে, কিন্তু তোর আব্বা কি রাজি হবে নি তোর টাকা তোর আব্বার টাকা দেওয়ার জন্য তোর? বন্ধু সত্যিকার অর্থে কি খবরে, আমার সে গরিব মানুষ মনে হয় এই তল্লাটে একটাও নাই। বন্ধু তুই এবার ধান্দা বান্দা করে তোর বাড়ির টাকাটা যদি আমার দিতে পারিস, তাহলে আমার ঈদের কেনাকাটাকে নবী নি রে, ঈদকে আমি করতে পারবো না। বন্ধু যা, আর দেরি করিস না, কাকার যা একটু বোঝা করে আবার যাত্রা দিয়ে ফেলবি নি। যাত্রা যদি ফিতরার টাকা দিয়ে দেয় তাহলে আমি শেষ। ফিতরার টাকাকে আমার এবার লাগবেই রে বন্ধু। তাড়াতাড়ি যা বন্ধু, তোর বাড়িতে ফিতরার টাকাটা নিয়ে আসে আমার দে। আচ্ছা ঠিক আছে যা, তুই বাড়ি যা, আমি দেখতেছি কি করা যায়। জ্যাবময় হোক আব্বার কাছে ফিতরার টাকাটা নিয়ে তোর আমি দেবো না, টেনশন করিস না। ও চাচা আমি কেলটু গো, চাচা আমি কেলটু, আপনারে এই এলাকার সবচেয়ে গরিব দুঃখী অসহায় মানুষ আমি। আমার আপনারা ফিতরার টাকাটা একটু সাহায্য করেন গো। এখনো আমি ঈদের কেনাকাটা করতে পারি নাই, আপনারা ফিতরার টাকাটা পালি পরে কিছু কিনতে পারবো না। দেন গো দেন, আপনারা ফিতরার টাকাটা দেন। কিরে কেলটু, তোর মাথা কি ঠিক আছে না? পাগল হয়ে গেছিস? তুই বাপের চাচা করছিস, আর কি রে বাপ কি সাওয়ালের ফিতরার টাকা দেয় রে? ওরে আব্বা তুমি কদিন কার জন্য ভুলে যাও আমি তোমার সাওয়াল। ও আব্বা এই বাপ হিসাবে তো তুমি সাওয়ালের ঈদের জামা কাপড় কিছু কিনে দিলে না, তাই এই পথ ছাড়া আমি অন্য কোনো পথ পালাম না। এই ফিতরার টাকা মাকা চাই আমার, এবার ঈদের মার্কেট করা লাগবে। একটা সাওয়াল আমি ঈদে যদি এখন পাঞ্জাবি পায়জামা কিনতে না পারে তাহলে কি হয় নাকি? কিছুই করার নাই, তুমি তো কিনে দিচ্ছ না, তাই ফিতরার টাকা নিয়ে আমার এবার কেনাকাটা করা লাগবে। দেখো দাও এবারকার ফিতরার টাকাটা দাও, আর কিছু চাইনি। তোমার ফিতরা আর আমার ফিতরা, এই দুজনের ফিতরার টাকাটা দাও আমার। দাঁড়া কিন্তু তুই হনে দাঁড়া, খবরদার দৌড় মারিস নে, তোর ঘাড় ফাটাচ্ছি আমি। দাঁড়া, তোর কত বড় সাহস, তুই ফিতরার টাকা তুলে এবার ঈদের জামা কাপড় কিনবি? দাঁড়া 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 করছি, দাঁড়া, খবরদার দৌড় মারিস নে।